হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু ফেসবুকের কনভার্সন ট্র্যাকিং বা ফেসবুকের যে কাস্টম ইভেন্টগুলা ট্র্যাকিং করব, এইজন্য আমাদের দরকার কি একটি ওয়েবসাইট। কারণ আমরা একটি ওয়েবসাইটের যেই কনভার্সনগুলা হবে বা ওয়েবসাইটের যে ইভেন্টগুলা হবে, ওইগুলাকেই আমাদেরকে ট্র্যাকিং করতে হবে। এইজন্য আমাদের একটা ওয়েবসাইট দরকার। তো ওয়েবসাইট আমাদের তো আর ডোমেইন হোস্টিং নাই, আমরা ওয়েবসাইট কিভাবে নিব? তো এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা একটা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিতে পারি। তো চলুন শুরু করি। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ক্রিয়েট করার জন্য আমি আমার ব্রাউজারে চলে আসছি। এইখানে এসে pantheon.io এটার মধ্যে ইন্টার দিলাম। এই ওয়েবসাইটে গেলাম আমি। pantio.io এরকম কুকিজের আসবে। তো আমি এখানে অ্যাকসেপ্ট অল কুকিজ দিয়ে দিলাম, সমস্যা নাই। তো এরপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করার পর এইখানে বলতেছে ইমেইল অ্যাড্রেস, আমার ইমেইল অ্যাড্রেস দিতে। তো আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিই, কন্টিনিউ দিই। এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি এই পাসওয়ার্ডটাই দিয়ে দিলাম, কন্টিনিউ দিই। হ্যাঁ, কন্টিনিউ দেওয়ার পর বলতেছে ইউ মাস্ট ভেরিফাই। আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলতেছে। আমি আমার ইমেইল বা জিমেইলে চলে যাই। তো এইখান থেকে আমি ভেরিফাই ইমেইলে ক্লিক করি। তো আমার এটা কি ভেরিফাই হয়ে গেল। তো এখন আমি লগ ইন উইথ ইমেইলে দেই। দেওয়ার পর আমি এইখান থেকে আমার যেই পাসওয়ার্ড, যে ইমেলটা ছিল সেটা দেই, আই এম নট এ রোবট। এইখান থেকে ব্রিজ এটা দেই, ভেরিফাই, কন্টিনিউ। এবং যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। তো আমার এখন এটার লগ ইন হয়ে গেল, আই মিন আমার ড্যাশবোর্ডে চলে আসলো এই প্যান্টিয়নের। তো এখানে বলতেছে কি সাম লাস্ট ডিটেলস। তো আমার এখানে আমার নাম দিতে বলতেছে, আমি এখানে আমার নাম দিয়ে দিই নর্মালি, আই এগ্রি প্যান্টিয়ন, কন্টিনিউ দিয়ে দিলাম। আমার ওই উপরে টিক চিহ্নটা ওইটা হলো মার্কেটিং এর জন্য, ওইটা আমার দরকার নাই, এই জন্য আমি ওইটা দেই নাই। তো এখন আমার ওয়ার্ক স্পেস, আমার যা পেন্টিয়নের যে পার্সোনাল ওয়ার্ক স্পেস এটা দেখাচ্ছে। তো এইখান থেকে আমার দরকার কি সাইট ক্রিয়েট করব আমি। তো এই জন্য আমি সাইট ক্রিয়েট করব, আই মিন ওয়েবসাইট ক্রিয়েট করব। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এইখান থেকে স্টার্ট এ প্রজেক্ট, ক্রিয়েট এ নিউ সাইট মাইগ্রেট। আমার একটা নিউ সাইট দরকার, তো আমি ক্রিয়েট নিউ সাইট এটার মধ্যে ক্লিক করি। অথবা এইখানে এই যে সাইটের অপশনটা, আই মিন হোমের নিচেরটা যে সাইট, এইখানে গেলে এখানে ক্রিয়েট নিউ সাইট আছে, এই অপশনে ক্লিক করলেও হবে। ঠিক আছে, যেহেতু আমরা কি হোমে থাকবো তখন আমাদের সামনে এটা আসবে। তো আমরা এটার মধ্যে ক্লিক করে ক্রিয়েট এ নিউ সাইটে দিব। এন্ড দেন আমাদের সাইটটা কি সাইট হবে? আমাদের সাইটটা হবে ওয়ার্ডপ্রেস সাইট। তো আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করি। তো এরপর এটা লোডিং হইতেছে। লোডিং হওয়ার পর সাইট নেম, আমার সাইটের নেম কি হবে? তো আমি ধরেন ডেভেলপমেন্ট সাইট ইউআরএল, এটা হলো সাইট ইউআরএল। আমি এখানে দিয়ে দিই যে জিএম, বা আমি দিই যে যেহেতু আপনাদের একটা মার্কেটিং ডিজিটাল মার্কেটিং পি আর এ সি প্র্যাকটিস সাইট দিই, ঠিক আছে, এটা দিই। আর তো যে রিজন অফ ইওর সাইট, আমার সাইটের রিজনটা সমস্যা নাই, ইউএসএ থাক। আর ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, কন্টিনিউ দিয়ে দিই। কন্টিনিউ দেওয়ার পর দেখি কি আসে। লোড হতেছে, একটু ওয়েট করুন। হ্যাঁ, এটা লোডিং হইতেছে। এটা একটু লোডিং হইতে একটু হালকা সময় নেবে, তো আমরা একটু অপেক্ষা করি, এটা লোডিং হোক। আই মিন এখানে ওয়ার্ডপ্রেসটা আর কি ইনস্টল হতেছে। ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস হইছে একটা সিএমএস। আমরা মূলত যেহেতু আমাদের এই কোর্সের মধ্যে আমরা শপিফাই শিখবো কিন্তু ওয়ার্ডপ্রেস শিখবো না, তো এই ক্ষেত্রে আমরা অত কিছু জানার দরকার নাই। যেহেতু আমরা একটু জানতে পারি যে ওয়ার্ডপ্রেসটা এখানে আমরা জানি কি ওয়েবসাইট বানানোর জন্য আমরা কয়েকভাবে ওয়েবসাইট বানাইতে পারি, কতগুলো সিএমএস প্ল্যাটফর্ম আছে এবং কাস্টম ভাবেও আমরা মেড করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা শিখবো শপিফাই। আর যেহেতু আমরা অনেক সময় আমাদের ক্লায়েন্টের কাজ পাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমাদের কনভার্সন ট্র্যাকিং করতে, বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা কিভাবে কি কাস্টমার ইভেন্টগুলো ট্র্যাকিং করতে পারি গুগল ট্যাগ ম্যানেজার অথবা ফেসবুক কনভার্সন এপিআই, অথবা আমরা কি ফেসবুক পিক্সেলের মাধ্যমে। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা
ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইটের ইভেন্ট বা কোনো একটা ওয়েবসাইটের কার্যকলাপ আমরা কি ট্র্যাকিং করব কোনো একটা ইউজারের ব্রাউজার, যে ব্রাউজ করবে আমাদের সাইটটা। তো এই ক্ষেত্রে আমাদের একটা সাইট দরকার। তো এই জন্য আমরা বাংলাদেশে আমরা যদি সার্ভিস দেই অথবা যদি আমেরিকা বা অন্যান্য দেশে ফ্রিল্যান্সিং করি, তো এই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের মানে অনেক ওয়ার্ডপ্রেস সাইট পাওয়া যায়, ঠিক আছে। এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসটা শিখতেছি, এবং আমরা চাইলে শুধুমাত্র শপিফাই শেখাইতে পারতাম, কিন্তু না, আমরা চাই যে আপনি ওয়ার্ডপ্রেসটাও শিখে নেন, পাশাপাশি কি আপনি শপিফাইটাও শিখবেন। শপিফাইটা আমরা মূলত পরবর্তীতে দেখব, আগে আমরা ওয়ার্ডপ্রেসেরটা দিয়ে শুরু করি। তো এটা ডিপ্লয়িং সিএমএস হইতেছে, মানে এটা লোড হইতেছে, একটু লোড হোক, লোড হওয়ার পর সাইটটা চলে আসবে। আর শপিফাই এর ক্ষেত্রে শপিফাই কিভাবে ফ্রি স্টোর করতে হয় ওগুলো তো আমরা শিখবই, কারণ আমরা সবই আমাদের কোর্সের মধ্যে আমরা দেখেছি শপিফাই ড্রপ শিপিং। কেননা আমরা এই কোর্সের মধ্যে শপিফাই দিয়ে কিভাবে স্টোর ডিজাইন করতে হয়, কিভাবে শপিফাইয়ে স্টোর ক্রিয়েট করতে হবে, কিভাবে পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এগুলো সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তো যখন আমরা শপিফাই দিয়ে আমরা একটা স্যাম্পল, আই মিন একটা ডেমো সাইট বানাবো আমরা প্র্যাকটিস পারপাস, তো ওই ডেমো সাইটটার মধ্যেই কিভাবে আমরা ট্র্যাকিং করতে পারবো, মানে ওই ডেমো সাইটটার মধ্যে কিভাবে পিক্সেল অ্যাড করতে পারি, কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করতে পারি, ওগুলো আমরা কি পরবর্তীতে দেখবো। তো আমাদের কি এটা কমপ্লিট হয়ে গেছে, এখন বলতেছে কি ভিজিট ইওর পেন্টিয়ন সাইট ড্যাশবোর্ড। হ্যাঁ, আমি এখানে ক্লিক করি, তো আমার এটা কি ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দেখি কি হয়, লোডিং ড্যাশবোর্ড হইতেছে। তো লোডিং ড্যাশবোর্ড হওয়ার পর এখানে বলতেছে ডেভেলপমেন্ট মোড। হ্যাঁ, এটা ডেভেলপমেন্ট মোডই থাক। কানেক্ট উইথ এসএফটি হোস্ট সার্ভার, এগুলো যেভাবে আছে সেভাবেই থাক। নো চেঞ্জ কমিট। তো এইখান থেকে ডাটাবেস সাইট, মার্জ কোড, সাইট অ্যাডমিন। তো যেহেতু আমাদের কি সাইটটা রেডি হয়ে গেছে, আমাদের এই যে কোথায় যেন সাইটটার, তখন যে আমরা সাইটটার একটা লিঙ্ক দেখছিলাম, ওই লিঙ্কটার মধ্যে গেলে কি আমাদের সাইটটা পাওয়া যাবে, অথবা আমরা এই যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট এখানে ক্লিক করলেও আমাদের সাইটটা ওপেন হবে। এটা হইলো মূলত আমাদের সেই প্র্যাকটিস সাইটটা। তো এই সাইটের এই যে এইখানে দেখাচ্ছে, আমি কন্টিনিউ দিই। আচ্ছা, এটা এখনো ইনস্টল ওয়ার্ডপ্রেস হয় নাই, তো আমি এইখান থেকে সাইট অ্যাডমিনে যাই, সাইট অ্যাডমিনে যেয়ে দেন আমি করি। আর ওইটা মূলত যেহেতু আমাদের এটা কি এই প্ল্যাটফর্মটা, আই মিন পেন্থিয়ন, এটার মধ্যে লগ ইন দেওয়া আছে, এই জন্য এটা সরাসরি আমার অ্যাডমিন সাইটে নিয়ে গেছে। আমি সাইট ভিজিটে গেলেও কি আমার কি অ্যাডমিন নিয়ে গেছে, আবার অ্যাডমিনে গেলেও আমার অ্যাডমিনে গেছে। সাইট টাইটেল আমি এখানে দিয়ে দিই যে ডিজিট ডিএম প্র্যাকটিস দিলাম, প্র্যাকটিস সাইট দিই। অ্যান্ড আচ্ছা, ইউজার নেমটা আমি কি দেই, ইউজার নেমটা ধরেন এইখানে দিয়ে দেই যে ডিএম বা ডিএমপি এসআইটি, ডিএমপি সাইট দিলাম। অ্যান্ড দেন ইমেল অ্যাড্রেস আমি এইটাই দিয়ে দিই। তো আমি এটাকে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিই। হ্যাঁ, ইনস্টল ওয়ার্ডপ্রেস দেওয়ার পর এখানে বলতেছে কি সাকসেস, আই মিন আমার যেই সাইটটা এটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি লগ ইন দেবো, এখানে লগ ইনে গেলেই আমাকে কোথায় নিয়ে যায়। তো এটা আমাদের এই ওয়ার্ডপ্রেসের যেই লগ ইন বা সাইটের যেই, আমরা যদি এখন যদি এইখানে আসি, এই যে সাইট অ্যাডমিনে যাই, দেখেন আমাদের লগ ইন দেওয়ার অপশন চলে আসবে, ঠিক আছে। এটা তো এটা লগ ইন দেওয়ার জন্য এরকম আসে। তো আমরা যেহেতু আমাদের সাইটটা এরকম দেখি, এটা তো ডাব্লুপি অ্যাডমিন দিলেও হওয়ার কথা। তো এখানে যদি আমি আচ্ছা, আমি যদি ডাইরেক্ট সাইটটা যদি করি, দেখেন আমাদের যে সাইটটা এটা কি এখানে শো করতেছে, আই মিন এটা হইলো কি আমাদের একজন কাস্টমার বা একজন ভিজিটর এই সাইটটার মধ্যে যাবে। তো এই সাইটের অ্যাডমিন প্যানেল আমাদের যাইতে হবে। তো আপনার এই সাইটটার লিংক আপনি রাইখা দিবেন বুকমার্ক কইরা, দেন এটার অ্যাডমিন প্যানেলে যাইতে হইলে পাসওয়ার্ডগুলো তো আপনি সেভ করে রাখবেনই, পাসওয়ার্ড বা এগুলো যা দিবেন। আমি তো আমার এখানে অটো সেভ হয়ে যাচ্ছে, এই জন্য আর আমি ওগুলা কপি কইরা বা কোথাও সেভ করি নাই, ঠিক আছে। তো এখানে এই এই আমার যে সাইটটা স্ল্যাশ কি হবে, ডাব্লুপি
অ্যাডমিন, ঠিক আছে? WP অ্যাডমিন দিলে দেখেন এটা আমাদের এই যে লগ ইন, এটা লগ ইন পিএইচপিতে নিয়ে আসে, ঠিক আছে? তো এই যে এরকম এটা তো আর আপনারা কপি করে রাখবেন না, বা এটা তো আপনার মনে থাকবে না। তো এই ক্ষেত্রে আপনি WP অ্যাডমিন দিলেই সরাসরি আপনার কি ড্যাশবোর্ডের এখানে চলে আসবে। যেমন আমার কি এই সাইটটার পাসওয়ার্ডটা অটোমেটিক সেভ হয়ে আছে, তো আমি এটার মধ্যে দিয়ে দেন আমার ফিঙ্গারপ্রিন্টটা দিলাম, দেন রিমেম্বার মি দিয়ে দেই, লগ ইন দিয়ে দেই। এটা লগ ইন দিলে আমার ড্যাশবোর্ডে চলে যাইব, ডাব্লিউপি এর যেই অ্যাডমিন ড্যাশবোর্ড সেটার মধ্যে। এই যেমন আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছে, ঠিক আছে? তো এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর এখন আমাদের কি করা দরকার? আমাদের তো সাইটটা তো আমাদের মানে আমি যদি একটু যাই, আমাদের সাইটটা হইলো এই, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি, বা এটা ইন্টার দেই। এটা তো আমাদের সাইট, তো এই সাইটটা তো দেখতে আহামরি তেমন লাগতেছে না। আমাদের তো মূলত যে ট্র্যাকিং এর কাজগুলো এগুলো তো মূলত ই কমার্স সাইটগুলোতে আমাদের ট্র্যাকিং এর কাজগুলো বেশি করতে হয়। এমনি ব্লগ সাইটের কেউ তার ট্র্যাকিং তেমন ভাবে করে না, তাই না? তো ই কমার্সের ক্লায়েন্টগুলোই আমরা পাবো। তো এই ক্ষেত্রে আমাদের এটা একটা ই কমার্স সাইট বানাইতে হবে, তাই না? তো ই কমার্স সাইট বানানোর জন্য আমরা চাই চলে যাই আবার ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পর প্রথমত আমার কি এই সাইটটাকে ডিজাইন করতে হবে। তো আমরা এত কিছু ডিজাইন করতে পারি না, কারণ আমরা কি ওয়েব ডিজাইনার না বা ওয়েব ডেভেলপার না। তো আমরা মূলত জাস্ট এটা প্র্যাকটিস পারপাস করতেছি, জাস্ট একটা ডেমো সাইট বানাবো যাতে কিনা আমরা এটা ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে থিম নিতে পারি। আমি আপাতত থিম নিচ্ছি না, আমি এখান থেকে চলে যাব প্লাগইনে, প্লাগইন থেকে যাব অ্যাড নিউ প্লাগইন। আমি যেভাবে যেভাবে যাচ্ছি ঠিক আপনারা ভিডিওটা দেখবেন আর এইভাবে করবেন, তাহলেই হয়ে যাবে। তো এইখান থেকে আমি যদি স্টার্ট, START স্টার্ট, স্টার্টার, হ্যাঁ স্টার্টার লিখি, তাইলেই দেখেন আমার এটা চলে আসে প্রথমটা স্টার্টার টেমপ্লেট, ঠিক আছে? এটা স্টার্টার টেমপ্লেট। এইখানে আপনি যদি এলিমেন্টরও লিখতেন তাও এটা চলে আসতো। এলিমেন্টর লিখলে হয়তো 2 3 নাম্বার 4 নাম্বারে চলে আসতো, তো আমাদের এটা 1 নাম্বারে চলে আসছে আমি যখন স্টার্টার লিখছি, ঠিক আছে? দেন এখানে ইনস্টল দেবো এটাকে। ইনস্টল দেওয়ার পর এটা অ্যাক্টিভ করব। ইনস্টলেড, এখন কি এটাকে অ্যাক্টিভ করতে হবে। এটা কি একটা প্লাগইন। তো প্লাগইন কি এগুলা, এগুলা আমরা না বুঝলেও চলে। প্লাগইন কি আমরা তো অলরেডি জানি। প্লাগইন হইছে মূলত আমাদের যখন কিনা আমরা একটা ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে কাজ করি, তখন আমাদের অনেক কাজে আমাদের থিম দরকার হয়, দেন আমাদের কি অনেক প্লাগইন দরকার হয়। এই প্লাগইনগুলো মূলত কি এক একটা আমরা এক্সটেনশনের মতন ধরতে পারি। এবং যেমন শপিফাইয়ের ক্ষেত্রে আমাদের আছে অ্যাপস, আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এগুলো কি বলা হয় কি প্লাগইন। মানে আমাদের কিছু কাজকে সহজ করার জন্য এই প্লাগইনগুলো না থাকলে আমাদের কি করতে হইতো, কাস্টম কোডিং করতে হইতো, অনেক ঝামেলায় পোহাইতে হইতো। এই প্লাগইনগুলো আমাদের ওই কোড মোডের এগুলা থেকে আমাদের বাঁচিয়ে তোলে, ঠিক আছে? তো আমরা এখন এই এআই টেমপ্লেট না, এক্সিট টু বিল্ড উইথ টেমপ্লেট, হ্যাঁ আমি বিল্ড উইথ টেমপ্লেটে দিই। তারপরে কি সিলেক্ট পেজ বিল্ডার, এখান থেকে হইলো কি আমাকে একটা পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। তো আমি মূলত এলিমেন্টর, কারণ এই স্টার্টার টেমপ্লেটটা এলিমেন্টরের একটা প্রোডাক্ট বা এলিমেন্টরের একটা প্লাগইন, যেটা মূলত এখান থেকে অনেক আমি এলিমেন্টরের টেমপ্লেট পাইতে পারি। তো আমি এলিমেন্টর এটার মধ্যে দিই, এটা দিলে আমাদের বেটার হয় আর কি। তো আমি যদি এলিমেন্টর এটার মধ্যে দিই, সিলেক্ট করি, সিলেক্ট করার পর এইখানে আমি যদি একটু স্ক্রল ডাউন করি, এখানে দেখি লাভনেস, আর এখান থেকে আমি কিছু আমি অনেকগুলা থিম পাইতেছি, তাই না? তো এই ক্ষেত্রে ই কমার্সের ক্ষেত্রে আমি মনে করি যে ব্র্যান্ড স্টোর এইটাই ভালো। তো আমি কি এটার মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করলে আমার কি এখানে দেখাবে যে আমার যেই এই আমার স্টোরটা মূলত কিরকম হবে যখন আমি এটাকে কি ইনস্টল করব আমার, বা এই টেমপ্লেটটা আমি যখন আমার ওয়েবসাইটে ইনস্টল করব তখন আমার ওয়েবসাইটে কেমন হবে, এই যে এরকম হবে যা দেখাচ্ছে আর কি এখানে, ঠিক আছে? তো এরকম হবে। তো আমার আমি মূলত এখান থেকে কালারও চুজ করতে পারি যে আমার ওয়েবসাইটের ডিজাইনের কালারটা কি হবে। ধরেন আমি যদি এই কালার দেই, দেখেন আমার এই যে কালারগুলো, বাটনের কালারগুলো দেখেন চেঞ্জ হয়, এই দেখছেন চেঞ্জ হয়ে যায়। মানে কি আমি এখান থেকে কালার নিতে পারি। তো আমি এটা দেই নরমালি। দেওয়ার পর এখান থেকে আপনি কি ফন্টও চেঞ্জ করতে পারেন। আমাদের অত কিছু দরকার নাই, আমাদের যেমন আছে সেমনই চলবে, ঠিক আছে? তো আমি জাস্ট খালি এখানে কন্টিনিউ দিই। এখানে চাইলে আপনি একটা সাইটের লোগো দিতে পারেন। সাইটের লোগো কোনটা? যেমন এই যে এখানে ডাব্লু ওয়ার্ডপ্রেস এইটা থাকবে, অথবা এই যে এখানে যে এটাকে বলা হয় মূলত ফ্যাব আইকন, ঠিক আছে? আহ আর এইটা হলো মূলত আমাদের এই মানে লোগো। তো এই ক্ষেত্রে আপনি যদি আপলোড লোগো দেন, তো এই ক্ষেত্রে লোগোটা এখানে আসবে। তো আমাদের কোনো লোগো টোগো দরকার নেই, যেমন আছে সেমন। আমাদের জাস্ট খালি প্র্যাকটিস পারপাস আমাদের ইভেন্টগুলা, আমাদের যে কনভার্সনগুলো, এগুলো যদি আমরা ট্র্যাক করতে পারি, পেজ ভিউ বা এগুলো যদি আমি ট্র্যাক করতে পারি, বা কোনো একটা বাটনে ক্লিক করছি এগুলো যদি ট্র্যাক করতে পারি, এতেই আমার কি হইলো প্র্যাকটিস। এগুলো তো ডিজাইন লোগো এগুলো সব ক্লায়েন্টের, তাই না? এগুলো তো আর আমরা ওয়েবসাইট ডিজাইন করবো না। তো আমি এখানে কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পর এখানে যেহেতু আমাদের সাইটটা কি একটা ই-কমার্স সাইট বা ই-কমার্স সাইট, তো এই ক্ষেত্রে আমাদের এখানে বলতেছে কি সিলেক্ট ফিচার পেজ বিল্ডার ই-কমার্স। তো কন্ট্যাক্ট ফ্রম এগুলো আর আমাদের সেলস ফানেল ফ্রি লাইভ সেট এগুলো আর আমাদের দরকার নেই। আমাদের এখানে যা যা সিলেক্ট করা আছে সেটা হলেই হবে। আমি এখানে কন্টিনিউ দেই। কন্টিনিউ দেওয়ার পর এখানে বলতেছে কি আমার নাম দিতে, তো আমি দেই যে এমডি
নাইম, আই আন্ডারস্ট্যান্ড দিলাম। আর বাকি কোনো কিছু দেওয়া দরকার নাই। দেখি এখানে সাবমিট দেওয়ার অপশন আছে, তো আমি সাবমিট দিয়ে দিলাম। তো এটা অটোমেটিক আমার ওয়েবসাইটের মধ্যে এই থিমটা, আই মিন যেই স্টার্টার টেমপ্লেটটা যে আমি নিয়েছি, এইটা আমার এলিমেন্টরের মাধ্যমে এটা ইনস্টল হয়ে যাবে। এবং যে আমাদের ই কমার্সের যে কমার্স, ওইটাও কি আমাদের ইনস্টল হয়ে যাবে, মানে আমাদের সাইটটা পুরোপুরি বিল্ড হয়ে যাবে। ঠিক আছে, আমাদের আর কোনো কিছুতে হাত দিতে হবে না, প্র্যাকটিস পারপাসের জন্য সাইটটা বিল্ড হয়ে যাবে। এখানে কি বলছে, we are building your website. Sorry, something went wrong. What went wrong? JSON error. Could not active the required plugin. Checkout plugin. Stripe for WooCommerce. Stripe for WooCommerce. Click here and we will এখানে বলছে যে কি আমাদের চেকআউট প্লাগইন স্টাইপ ফর ই-কমার্স, এটা আমাদের কি ইনস্টল করতে হবে। এটা মূলত কি ইনস্টল নাই, তো আমি সাইটের এইখান এখান থেকে যদি বের হয়ে যায় আবার এটা কোথায় পাবো। তো এই জন্য আমি এখান থেকে না বের হয়ে আমি এইখানে যে আমরা যে এটা আছে, এটা কিন্তু আমার আরেকটা ট্যাবে আছে। তো এইখান থেকে আমি কি করব, এটা স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমার সাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকে যায়, ব্যাকআপ মানে ব্যাকএন্ডে অ্যাডমিন প্যানেলে যদি ঢুকি, ঢুকার পরে এইখান থেকে দেখেন আমি যদি যাই কোথায়, এলিমেন্টরে যাওয়ার পর, সরি এলিমেন্টর না, আমি যাব প্লাগইনে, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন দেব। এখানে কি বলছে, এখানে বলছে যে ও এটা তো কাইটা দিছি, এখানে বলা হয়েছিল যে একটা প্লাগইন মিসিং হয়েছে, কোনটা, যেটা মূলত আমাদের কি স্ট্রাইপ, STRIP, স্ট্রাইপ ফর উকমার্স, কমার্স, এটা ঠিক আছে, স্ট্রাইপ ফর কমার্স, এই প্লাগইনটা মিসিং হয়েছে। দেখি এটা আসে কিনা। উম, দেখি এটা এখানে আসলো না স্ট্রাইপ, আমি শুধু স্ট্রাইপ দিয়া সার্চ দিই, ইকমার্স স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে, ঠিক আছে। আমি দেখি এখান থেকে স্ট্রাইপের এটা ইকমার্স ইকমার্স ইকমার্স। আচ্ছা, যেহেতু আমার কাছে মনে হইতেছে এখানে ইকমার্স যেহেতু আইসা পড়ছে, দেখি এইবার আমি যদি এটা ব্যাক তো দিলাম, এবার আমি আবার সাবমিট দিই, দেখি এখন হয় কিনা। না হইলে আমি ইকমার্সের স্ট্রাইপের ওটা ইনস্টল দিব, হয়ে যাবার কথা। দেখি একটু অপেক্ষা করি। যেমন এই ই-কমার্স গুলো, ওগুলা কি অটোমেটিক কি সব, এই যে যেমন আমাদের কি স্ট্রাইপ পেমেন্টস ফর ই-কমার্স বাই চেকআউট প্লাগইন, তাই না? এটা কিন্তু এই যে অটোমেটিক ইনস্টল হয়েছে, এটাকে আমি ইনস্টল দিছিলাম না, দেই নাই, এটা কিন্তু অটোমেটিক ইনস্টল হয়েছে। তার মানে কি এবার হইব, এবার আর কোনো সমস্যা দেওয়ার কথা না। যেমন এই যে হয়ে গেছে 90% ফাইনাল ফিনিশিং এ আছে। তার মানে কি আমি যেমন করে আবার ব্যাকে গেছি, সাইটের ভিতরে প্লাগইনে গেছি, আমার আর ওইটা কি যাওয়া দরকার নাই। আমি একবার না হইলে আবার ট্রাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে। তো এখন আমি যদি আমার যে সাইটটা, আমার যে সাইট, এই সাইটের মধ্যে যদি আমি যাই, এন্টার দেই, দেখেন আমার সাইটটা কি এটা, আহ, দেখছেন আমার সাইটটা কি লাইভ হয়ে গেছে না? আমাদের সাইটটা কি সুন্দর মতন একটা, আমি একটা ওয়েবসাইট পেয়ে গেলাম না, খুব সুন্দরভাবে ফ্রিতেই একটা ওয়েবসাইট পেয়ে গেলাম, এর জন্য আমার কোনো টাকা খরচ করতে হলো না। এবং এই ওয়েবসাইটে দেখেন আমাকে অনেকগুলো প্রোডাক্টও অলরেডি দেওয়া আছে, যেমন এই যে জুতা দেওয়া আছে, তাই না? এটার মধ্যে আমি যদি যাই এইখান থেকে দেখেন, আমি এখান থেকে কি এগুলা কিনতেও পারবো, ঠিক আছে, অ্যাড টু কার্ট করতে পারি। তো একটু দেখি অ্যাড টু কার্ট অপশনটা এখানে দেখাচ্ছে না কেন। আচ্ছা, অ্যাড টু কার্ট দেখাচ্ছে না কারণ আমি এখানে এই সিলেক্ট করি নাই ভেরিয়েশন, আমি ভেরিয়েশন সিলেক্ট করি কোনটা নেব, ব্লু কালারে, দেন অ্যাড টু কার্ট করি, দেখি হয় কিনা। অ্যাড টু কার্ট, হ্যাঁ, আমি যদি ভিউ কার্টে যাই, ভিউ কার্টে যাওয়ার পর চেক আউট দেই, হুম, এখানে সরি ইটস আর নট অ্যাভেলেবল পেমেন্ট মেথড। আচ্ছা, আমি দেখি এখানে কিছু দেওয়া যায়, এখানে এটা দিলে হয় কিনা। দিয়ে আমি যদি প্লেস অর্ডার দিই, দেখি না, মানে পেমেন্ট মেথড একটু সমস্যা হইতেছে, পেমেন্ট মেথডটা সেট আপ করতে হবে। আচ্ছা, তো চলেন এটা পেমেন্ট মেথড কোথা থেকে ই করব। তো ভিউ ইউর সাইট, আমি কি ভিউর সাইট তো দিলে তো আমার সাইটে নিয়ে আসবে, তাই না? আমি তো ভিউর সাইট দেবো না, আমি ভিজিট ড্যাশবোর্ডে চলে যাই, ড্যাশবোর্ডে যে পেমেন্ট মেথডটা ওইটা সেটিং করে দেই। কি করব, আমি উকমার্সে যাব, উকমার্স থেকে যাই আমি সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পর এখানে আছে পেমেন্ট, পেমেন্টে যাই, পেমেন্টে যাওয়ার পর আমি সবাই নিচে চলে যাব, এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি আছে। কোথায় গেছি, উকমার্সে ক্লিক করছি, উকমার্স থেকে গেছি কোথায়, মানে সেটিং এ ক্লিক করেছি উকমার্সের, তারপর কি পেমেন্টসে আইছি, ঠিক আছে। আমি যদি আবার একটু দেখাই, ধরেন আমি এই ড্যাশবোর্ডে থেকে যদি দেখাই,
কিন্তু প্রথমে ড্যাশবোর্ড আইলে এরকম আসলো, আসার পরে এই ই-কমার্সের মধ্যে আমি মাউসটা নিয়ে রাখছি, দেন এখানে কি সেটিং দেখাচ্ছে, সেটিং এ ক্লিক করছি। তারপরে এখানে পেমেন্টস, তারপর পেমেন্টস এর একেবারে নিচে যাব, পেমেন্টস এর লোড হয়েছে পেজটা, এখন সবার নিচে গেলে ক্যাশ অন ডেলিভারি, তাই না, সিওডি, এইটাকে আমি জাস্ট অ্যাক্টিভ করে দিব টিক দিয়া। আচ্ছা এই যে অ্যাক্টিভ করে দিলাম, দেন কি এটা সেভ চেঞ্জ দেব, অপেক্ষা করি একটু। আচ্ছা এটা সেভ চেঞ্জের বাটনটা দেখাচ্ছে না কেন? এখানে কি কোনো স্টাইপ ইনেবল করা আছে নাকি না? আচ্ছা এটাকে আমি একটু রিফ্রেশ দেই, কন্ট্রোল আর দিলাম যাতে কিনা রিফ্রেশ হয়। রিফ্রেশ হওয়ার পর এটা তো আমি দিলাম। আচ্ছা এটা বোধহয় অটোমেটিক সেভ হয়ে গেছে, আমার সেভ করতে হয় নাই, দেখি তো আমি একটু, আমি যদি এখন এই চেক আউটের এখানে যে একটা রিফ্রেশ দেই, দেখি আসে কিনা ক্যাশ অন ডেলিভারির অপশন, হ্যাঁ আইসা করছে। মানে কি পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি, মানে কি এটা কি আমার অটোমেটিক সেভ হয়ে গেছে, তাই না? যেহেতু আমার সবগুলা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, আমি ধরেন এটা দিলাম, মানে এটা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট দেওয়ার পরে সবকিছু ঠিক মতো আছে, এটা কি এখন ক্যাশ অন ডেলিভারিতে আছে, দেন প্লেস অর্ডারে দিলে দেখেন এইখানে বোধহয় ইরোর আসবে না, এখন অর্ডার প্লেস হয়ে যাবে, দেখি আসে কিনা, হ্যাঁ অর্ডার প্লেস হইতেছে, লোড হইতেছে পেজটা, একটু অপেক্ষা করি। এই যে দেখেন অর্ডার প্লেস হয়ে গেছে, ঠিক আছে, এই যে চেক আউট, এই যে অর্ডার ডিটেইলস, আমার কি অর্ডার একটা প্লেস হয়ে গেছে। এখন আমি এই অর্ডারটা কোথায় দেখবো, আমি এই অর্ডারটা দেখতে পারি কোথায়? আচ্ছা আচ্ছা এটা বলতেছে সেট মাই উ, আমার এত কিছু দরকার নাই, ই কমার্স কোনো কিছু সেট আপ করা দরকার নাই, আমি এটা থেকে বের হয়ে যাই। বের হয়ে যাবো বলতে কি আমি আবার অ্যাডমিনে চলে যাই, এখান থেকে এই লিঙ্কটুকে কাইটা দেই, আমার দেখেন লিঙ্কটা আমার যে ওয়েবসাইটের লিঙ্ক, পেনথিয়ন সাইট ডট আইও, দেন কি ডাব্লিউপি অ্যাডমিন, এটা এই পর্যন্ত দিয়ে আমি ইন্টার দিই, আমি ডাব্লিউপি অ্যাডমিন বা ড্যাশবোর্ডে চলে যাই। তো এইখান থেকে উম, এইখান থেকে মূলত আমি কি করতে পারি এখন, আমার যে অর্ডার, অর্ডারের মধ্যে আমি দেখতে পারি অর্ডার কোথায় আছে, এই ই-কমার্সের ভিতরে অর্ডার, এই যে অর্ডার, ঠিক আছে, এই অর্ডার আছে গেলে দেখেন আমার কি একটা অর্ডার, একটু আগে যে আমি অর্ডার দিলাম না, এই যে দেখেন কত সেকেন্ড আগে, 49 সেকেন্ড, মানে 1 মিনিট হয় নাই, ঠিক আছে, এখানে দেখাচ্ছে। তো এই যে যা যা দিয়েছি ইনফরমেশন, তা আমার কি এখানে সবকিছু দেখাইতেছে, ঠিক আছে। তো এইটা অর্ডার, তো এই যে একটা মানুষ আমাদের ওয়েবসাইটে অর্ডার দিল, তাই না, আমরা জানি কি, আমরা ফেসবুকের যে ক্লাসগুলোতে আমরা অলরেডি জানি না গেছি যে একটা মানুষ আমাদের পেজে আসলো, আমাদের পেজে আসার পর ভিডিও দেখলো, বা আমাদের যে অ্যাডভার্টাইজ আমরা করলাম সেটার ভিডিও ভিউজ দেখলো, সেই মাধ্যমে তাদেরকে আমরা টার্গেট করব, এবং আমরা একটা প্রোডাক্টকে সেল করার জন্য প্রমোশন করব। তো প্রথমেই তো আমি আর ওই সেল করার জন্য বলবো না, প্রথমে বলবো যে তুমি আমার ওয়েবসাইটে দেখতে পারো, ওয়েবসাইটে দেখো, মানে আমার ফানেল অনুযায়ী যাব। তো সে আমার ওয়েবসাইটে দেখলো, ওয়েবসাইটে গেল, বা আমাদের কোনো একটা প্রোডাক্টে গেল, বা আমার কোনো প্রোডাক্টের ক্যাটাগরির পেজে গেল। তো আমার যে কোনো জায়গায় যদি সে যায়, তো আমি কি করতে পারি তাকে, ধরেন আমার কি আমার এই প্রোডাক্টে, ধরেন আমি যদি একটু দেখি, আমাদের যে এখানে আমি যদি আমার ওয়েবসাইটে আবার ফিরে যাই, যাওয়ার পর এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তাই না, ধরেন সে হইলো জুতা কিনবো, সে আমার জুতার এই প্রোডাক্টটার মধ্যে গেছে। তো এখন সে কিনবো জুতা, এখন আমি যদি তারে ওই শার্ট দেখাই, প্যান্ট দেখাই, তাহলে কি সে কিনবো, কিনবো না। তার মানে কি তার ইন্টারেস্ট হচ্ছে জুতার মধ্যে, তো আমি তাকে আবার রিটার্গেট করার সময় এই জুতা, যারা যারা জুতা পেজে আইছে, আই মিন জুতার যে প্রোডাক্টের পেজে আইছে, তাদেরকে আমি কি করব, টার্গেট করব, তখন তারা কি আবার ফিরে মনে মনে করবে, ও হ্যাঁ আমি তো এটা দেখছিলাম, তখন কিনতে পারি নাই, তো এখন কিনবো, তাই না। এই জিনিসটাই তো আমরা মেনটেন করব কিভাবে, এই ফেসবুক পিক্সেলের মাধ্যমে এটা করতে হবে। তো এই ওয়েবসাইটটা দিয়ে আমরা কি করব, প্র্যাকটিস পারপাস দেখব যে আমাদের যে লাইভ প্র্যাকটিস করতে হবে না, তো এটা কি আসলে করা যাচ্ছে কিনা, হইতেছে কিনা। তো এটা আমরা কি এই প্র্যাকটিস পারপাস এই ওয়েবসাইট দ্বারা দেখব। তো এই প্র্যাকটিস পারপাসের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করা, এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই কি আজকে ভিডিওতে দেখানো হইলো। তো আশা করি বুঝতে পারছেন, বুঝতে না পারলে ভিডিওটা 3বার দেখবেন, 3বার দেখার পর প্র্যাকটিস করবেন, এবং কি ভিডিও দেখবেন, ঠিক আছে, তাইলেই পাইরা যাবেন। আর কোনো কিছু আমার ধরার দরকার নাই, যেমনি আছে সেমনিই থাকুক। আমার কি আমার ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, এই ওয়েবসাইটের যেই এই সাইটটা, এই ডাব্লিউপি, এইটা হইলো আপনার অ্যাডমিন প্যানেলের সাইট, মানে অ্যাডমিন প্যানেলের যে ইউআরএল এইটা। আর এটা এই ইউআরএল এ গেলে আপনার কি যদি লগ ইন দেওয়া থাকে তো এরকম আইসা পারবে ড্যাশবোর্ড, আর যদি লগ ইন দেওয়া না থাকে তাইলে বলবে কি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে, আর ইউজার নেম পাসওয়ার্ড আপনি দিছেন, তো ওইটাই আর কি আপনি দিবেন, ঠিক আছে। তো যাতে খেয়াল থাকে ওই ইউজার নেম পাসওয়ার্ড কোন জায়গায় কি দেন, এগুলোর জন্য খেয়াল থাকে, এগুলো আপনি লিখে রাখা দিতে পারেন, অথবা কি আমার মতো সেভ করে রাখতে পারেন। আমি যেমন গুগলে সেভ করে রাখা দিছি, তো এরকম আপনি কি সেভ করে রাখা দিতে পারেন, আমারটা অটোমেটিক সেভ হয়ে যায়, আমি পারমিশন দেওয়া আছে তাই। আপনারটা যদি পারমিশন দেওয়া না থাকে অটোমেটিক সেভ হবে না, ওই ক্ষেত্রে আপনার কি নিজের মতন করে পাসওয়ার্ড দিবেন যেইটা, সেই পাসওয়ার্ডটা কি আবার কপি করে অন্য কোথাও রাখতে হবে, অথবা কি এই পাসওয়ার্ডটা আপনি খাতার মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে। পরবর্তীতে যদি বলেন যে স্যার পাসওয়ার্ড ভুলে গেছি, ওইটা কিন্তু আমার ফল্ট না, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।